الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد
رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল যেমন তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, যাতে তোমরা সংযমশীল তথা আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনাদের সম্মুখে আমি সিয়ামের প্রস্তুতি এবং রমজান মাসে আমাদের করণীয় এই প্রসঙ্গে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের পরে শাবান মাসের মতো এত অধিক নফল সিয়াম আল্লাহ রাসূল আর অন্য কোনো মাসে রাখতেন না। রমজানের ফরজ সিয়ামের পর নফল সিয়াম হিসাবে আল্লাহ রাসূল শাবান মাসে বেশি নফল সিয়াম পালন করতেন, যা অন্য মাসে এত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য মতে আল্লাহ রাসূল শাবানের শেষের দিকে কয়েকদিন বিরতি রাখতেন। এ কয়েকদিন আল্লাহ রাসূল রমজানের সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। অতএব শাবান মাস হচ্ছে রমজানের ভূমিকার মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের সম্মানে রমজান মাস হলো সম্মানিত। অথচ এই রমজান মাস আমাদের কাছে এখন অনেকটা ক্যালেন্ডারের পাতা উল্টানো এক অভ্যস্ততায় পরিণত হয়েছে। সাহারি ইফতারের বাহারি আয়োজন,
মধ্যরাত পর্যন্ত শপিং মলের চাকচিক্য এবং স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকাই যেন আমাদের বর্তমানের রমজান। অথচ আমাদের পূর্বসূরি যারা ছিলেন, যাদেরকে আমরা সালফে সালেহিন বলি, তাদের কাছে এই রমজান মাসটি ছিল হৃদয়ের মরুদ্যান, যেখানে তারা সারা বছরের আত্মিক কালেমা ধুয়ে মুছে ছাপ করে নিতেন। মানুষের দ্বারা যত খারাপি, ভিতরে যত খারাপি জমতে পারে, সালফে সালেহিন এই রমজান মাসটা সেটা ধুয়ে মুছে ছাপ করে নেওয়ার মোক্ষম সুযোগ মনে করতেন। তাদের সেই সোনালী দিনগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের মনে আল্লাহর দিকে রুজু হওয়ার, আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা সৃষ্টি হবে। তারা কিভাবে এই রমজানের প্রতিটি মুহূর্তকে মণি মুক্তার মতো আগলে রাখতেন এবং তাদের সেই ইবাদতে মশগুল রাতগুলো বর্তমান আমাদের রমজানের সিয়ামের সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ এবং সালফে সালেহিনদের থেকে আমাদের কি শিক্ষার আছে, আমরা সেই বিষয়গুলো আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। বর্তমান আমাদের সমাজে রমজানের প্রস্তুতি শুরু হয় বাজারের ফর্দ নিয়ে। তেল, চিনি, চাল, ছোলা ইত্যাদির মজুদ কতটুকু হলো সেইটা নিয়ে। অথচ সালফে সালেহিনের প্রস্তুতিটা ছিল ভিন্নতর, যেটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। মুআল্লাব ইবনে ফজল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়াবলুগাহুম রমাদান সুম্মা ইয়াদউনাহু আইয়াতাকাব্বালাহু মিনহুম সুম্মা ইয়াদউনাহু সিত্তাতু আশহুরিন আইয়াতাকাব্বালাহু মিনহুম। মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের পূর্বসূরি সালফে সালেহিনের প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে তারা 6 মাস ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতেন এই মর্মে যে আল্লাহ, এই সিয়াম যেন আমাদের মাঝে আরেকবার আগমন করে এবং রমজান চলে যাওয়ার পরে সুম্মা ইয়াদউনাহু সিত্তাতু আশহুরিন, রমজান চলে যাওয়ার পরেও তারা 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যে আইয়াতাকাব্বালাহু মিনহুম, যে রমজানে তাদের সম্পাদিত আমলগুলো, তারা রমজানে যে আমলগুলো করেছে এই আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এই মর্মে তারা 6 মাস দোয়া করতেন। তাহলে রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ, রমজান যেন আমাদের মাঝে আরেকবার আগমন করেন। আর রমজানের পরেও 6 মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ, রমজানের সম্পাদিত আমাদের আমলগুলো যেন আপনার দরবারে কবুল হয়। এ থেকে বোঝা যায় যে সালফে সালেহিনের নিকটে পুরা বছরটাই রমজানকে কেন্দ্র করে আবর্তিত হতো। কেন তাদের মধ্যে এই অবস্থার সৃষ্টি হতো? আল্লাহ রসুল বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল
জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলছেন, যখন রমজান আসে তখন আকাশের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতিশ শায়াতিন, এবং বড় বড় শয়তানগুলিকে শৃঙ্খলিত করা হয়। আল্লাহ রাসূলের এই যে হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এই যে শুভ সংবাদ আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, রমজান মাসে আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে, যার কারণে পৃথিবীতে রহমত এবং শান্তির সুবাতাস প্রবাহিত হয়। আলহামদুলিল্লাহ। রমজান মাসে মানুষের অপরাধ প্রবণতা কমে যায়, মানুষের হৃদয়টা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে রুজু হয়। এটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের বহিঃপ্রকাশ। কঠিন হৃদয়ের মানুষগুলোর দিলটাও এই রমজান মাসে নরম হয়ে যায়। আর এক রাওয়াতে যে আছে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। রমজান মাসের মানুষ বেশি বেশি নেকির কাজ করে, বেশি বেশি ভালো ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে, সিয়াম রাখে, আরো অন্যান্য দান সদকা করে। অনেক ভালো ভালো কাজ মানুষ এই রমজান মাসে বেশি বেশি করে। এগুলো যেন বাধাহীনভাবে, অবিরতভাবে আসমানের দিকে উৎক্ষিপ্ত হয়। সেই জন্য আল্লাহ তাআলা আসমানের দরজাগুলিকে একেবারে খুলে দেন। যেহেতু কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মানুষ যে পবিত্র, মানুষের মুখ দিয়ে যে পবিত্র কালেমা উচ্চারিত হয় এবং মানুষ যে নেক আমল করে, এটা উপরের দিকে উৎক্ষিপ্ত হয়, আকাশের দিকে ওঠে। রমজান মাসে মানুষের নেক আমল বেশি হয়, মানুষ আল্লাহ জিকির আজগার বেশি করে, এই জন্য সেটা আসমানে ওঠার জন্য আল্লাহ তাআলা দরজাটাকে উন্মুক্ত করে দেন। এবং একজন আহ্বানকারী আহ্বান করেন যে, আল্লাহ পাকের রহমতের দরজা, আকাশের দরজা উন্মুক্ত হয়ে গেছে, কে আসো হে কল্যাণের অভিসারী, তোমরা কল্যাণের দিকে ওই অগ্রসর হও। আর হে ও কল্যাণের অভিসারী যারা আছো, তোমরা ক্ষান্ত হও। এ মাসে জাহান্নামের দরজা বন্ধ আছে, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অতএব তোমরা জান্নাতীদের আমল করো, আসমানের দরজা উন্মুক্ত করে দেওয়া আছে, নেক আমল করো, তোমাদের আমলটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত আছে, অতএব তোমাদের দিলটাকে রহম দিলে পরিণত করো, মানুষ হয়ে মানুষের প্রতি দয়া করো, আল্লাহর ইবাদতের দিকে বেশি বেশি রুজু হও। রসুলের এই যে শুভ সংবাদ, এই যে হাদিস, সালফে সালেহীন তারা এই হাদিসের শুভ সংবাদকে লুফে নেওয়ার জন্য তারা শাবান মাস থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন। রমজান যখন আসতো, নিকটবর্তী হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানকে লক্ষ্য করে বলতেন যে, আমাদের পবিত্রকারী মাস রমজান সামনে আসছে, তাকে সুস্বাগতম, বল আলহামদুলিল্লাহ। এইভাবে স্বাগতম জানাতেন। রসুলের এই হাদিসের শুভ সংবাদ কাদের জন্য? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা মুমিন এবং রমজান মাসে সিয়াম পালন করেন ঈমান এবং ইহতিসাবের সাথে, তাদের জন্য আল্লাহ রসুলের এই শুভ সংবাদ। কিন্তু যারা কাফের, দুরাচার, যারা রমজান মাসের মর্যাদা এবং পবিত্রতা রক্ষা করে না, তাদের জন্য এই হাদিস নয়। অতএব হাদিসে যে বলা হচ্ছে যে শয়তানগুলিকে, বড় বড় শয়তানগুলিকে বেঁধে রাখা হয়, এটা সহিহ হাদিস, এতে কোনো ভুল নেই। কিন্তু এই মাসে মানুষের যে খারাপ নফস আছে, মানুষের যে অবাধ্য নফস আছে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা শামসের ভিতরে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ভিতরে দুই রকমের নফস কাজ করে। একটা হচ্ছে ফুজুরাহা, পাপপ্রবণ নফস, আর একটা হচ্ছে তাকওয়াহা, আল্লাহ ভীরুতার নফস।
তো রমজান মাসে যদি আমাদের এই যে খারাপ নফস, এটাকে যদি আমরা মুক্ত করে দেই, তাহলে জান্নাতের দরজা খোলা থেকেও আমাদের জন্য লাভটা কি হবে? সামনে ভালো খাবার এসেছে, খুব উন্নত মানের উপাদেয় খাবার, আপনার পেট খারাপ, ওই খাদ্য সামনে আসলে আপনি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন বলুন তো? হ্যাঁ, অতএব মানুষের হৃদয়ে এই যে মন্দ কর্মপ্রবণ নফস লুকায়িত আছে, এটাকে যদি আমরা উন্মুক্ত করে দেই, তাহলে আল্লাহর এই রহমত, আসমানের দরজা খুলে দেওয়া, জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, শয়তানকে আবদ্ধ করে রাখা, এতে আমাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না। উপকার তাদের জন্য যারা প্রকৃত মুমিন, যারা ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, সালফে সালেহিন। তাই রমজান মাসকে তারা সেইভাবেই মূল্যায়ন করতেন, এই যে রমজান মাস হলো কোরআনের মাস, ঠিক না? কোরআন নাজিল হয়েছে কি মাসে? রমজান মাসে। অতএব রমজান হলো কোরআনের মাস। এই রমজান মাস যখন আসতো, তখন আমাদের পূর্বসূরি যারা ছিলেন, এই রমজানকে তারা কি করতেন? এই রমজান মাসকে তারা এই কোরআনের দিকে বেশি বেশি নিবিষ্ট হতেন, কোরআন মাজিদের দিকে বেশি বেশি নিবিষ্ট হতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এই রমজান মাসে। রমজান মাসে আমাদের করণীয় কি, আমাদের সালফে সালেহিন কি করতেন, সেটা আমাদেরকে জানতে হবে। সালফে সালেহিন এই যে কোরআন নাজিলের মাসে তারা কোরআনের দিকে বেশি নিবিষ্ট হতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানাল মুসলিমুনা ইজা দাখালা শাবানা আনকাবুন আলাল মাসাহিফি ফাকরাহা ওয়া আখরিজু যাকাতা আমওয়ালিহিম তাকবিয়াতুল লিদ-দাঈফি ওয়াল মিসকিনি আলা সিয়ামি রমাদান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন শাবান মাস আসতো, তখন মুসলমানেরা কি করতেন? যে আনকাবুন আলাল মাসাহিফ, তখন তারা মুসহাফের দিকে নিবিষ্ট হতেন, ফাকরাহা, এবং তারা কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসে। আর ওয়াখরিজু যাকাতা আমওয়ালিহিম, এবং তাদের যে মালের জাকাত, এই জাকাতটা তারা শাবান মাসেই দিয়ে দিতেন। এই জাকাত তারা শাবান মাসেই দিয়ে দিতেন। কেন দিয়ে দিতেন? তাকবিয়াতুল লিদ-দাঈফি ওয়াল মিসকিন, যাতে গরিব এবং মিসকিন যারা, তারা রমজান মাসে আল্লাহর ইবাদতে স্বাবলম্বী হতে পারে, খাদ্যের অভাব যেন তাদের না থাকে, খাদ্যের পোশাকের দুশ্চিন্তা যেন তাদের না থাকে। তাই তারা শাবান মাসেই তাদের মালের জাকাত দিয়ে দিতেন। এর মধ্যে দুইটা কথা। একটা কথা হচ্ছে যে শাবান মাসে তারা মুসহাফের দিকে নিবিষ্ট হতেন এবং কোরআন তেলাওয়াত করতেন, যেহেতু শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। আমাদের যারা খেলোয়াড়, তারা মাঠে খেলতে যাওয়ার আগে অনুশীলন করেন না? অনুশীলন করেন কিনা? অতএব এই শাবান মাসটা ছিল সালফে সালেহিনরা তাদের অনুশীলনের মাস হিসেবে গ্রহণ করতেন। তাই রমজান মাসে তো সারা রমজান মাস কোরআন তেলাওয়াত করতে হবে, তাই তারা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন, মুসহাফ খুলে পড়া শুরু করে দিতেন। আর রমজান মাসে ওই মালের জাকাত হিসাব করা, গরিব মিসকিনদের ডেকে মালের জাকাত দেওয়া, এতে সময় বিনষ্ট হবে, কোরআন তেলাওয়াতে বিঘ্ন ঘটবে। তাই তারা কি করতেন? শাবান মাসেই তাদের মালের জাকাত দিয়ে দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজে আমরা কি করি? আমরা আমাদের মালের জাকাত দেই রমজানের শেষ দশকে, তাও শাড়ি লুঙ্গি বিতরণের উৎসব করে, সিমাই সিমনি বিতরণের উৎসব করে। এ জাকাত আমাদের কবুল হয় না। হয়তো অনেকেই মনে করেন যে রমজান মাসে জাকাত দিলে মনে হয় নেকি বেশি হবে, যে না, কখনোই না। জাকাত আল্লাহ কর্তৃক নির্ধারিত, ওটা আল্লাহর মাল, ওটা আপনার কাছে
যখন ওটা নিসাব পরিমাণ হবে এবং নির্ধারিত সময় এসে যাবে, সেই সময়েই আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। রমজান মাসের জন্য রেখে দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, শাড়ি লুঙ্গি সেমাই চিনি দিয়ে জাকাত দিলে সে জাকাত হবে না। আপনার টাকা পয়সার উপরে জাকাত ফরজ হয়েছে, টাকা দিয়ে দিতে হবে। স্বর্ণের উপরে জাকাত ফরজ হয়েছে, টাকা দিয়ে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। আপনার ধান গমের উপরে ওসর ফরজ হয়েছে, ওই ধান গম দিয়েই আপনাকে ওসর দিতে হবে। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে ওই দিনেই তোমরা তার হক আদায় করে দাও। অতএব সালফে সালেহিনের প্রস্তুতি ছিল, তারা শাবান মাসেই জাকাত দিয়ে দিতেন, যাতে গরিব মিসকিন যারা, তারা রমজান মাসে খাদ্যের কষ্ট, বস্ত্রের কষ্ট এবং খাদ্যের দুশ্চিন্তায় যেন তাদের ইবাদতের বিঘ্নতার সৃষ্টি না হয়। কত গভীর ছিল তাদের সামাজিক মমতা, এরা চিন্তা করতে পারে? রমজান মাস আগেই বলেছি যে কোরআনের মাস, এই মাসে তারা কোরআন তেলাওয়াতের জন্য কোমর বেঁধে নিতেন। হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমিন প্রতি বছর রমজানের প্রতি রাতে আল্লাহ রসুলের কাছে আসতেন, আল্লাহ রসুলের সাথে দেখা করতেন। দেখা করে আল্লাহ রসুলকে বলতেন, হে আল্লাহ রসুল, যতটুকু নাজিল হয়েছে তেলাওয়াত করুন। আল্লাহ রসুল তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। জিবরিল বলতেন, হে আল্লাহ রসুল, এবার আমি তেলাওয়াত করি, আপনি শোনেন। জিবরিল আমিন তেলাওয়াত করতেন, আল্লাহ রসুল শুনতেন। প্রতি রাতে জিবরিল আমিন আসতেন, আল্লাহ রসুলের সাথে দেখা করতেন, আল্লাহ রসুলের কাছ থেকে যেগুলো নাজিল হয়েছে সবই শুনতেন এবং জিবরিল আবার আল্লাহ রসুলকে শোনাতেন। তাহলে রমজান মাসে কোরআন তেলাওয়াত কত বেশি করতে হবে। একজন মুসাফির দীর্ঘ মরু পথ পাড়ি দেওয়ার পূর্বে তার পানির মশক যেমন পানি দিয়ে পূর্ণ করে নেয়, মরুভূমিতে খাদ্যের আগে দরকার পানি, দীর্ঘ মরুপথ পাড়ি দেওয়ার আগে যেমন তার পানির পাত্রটা পূর্ণ করে নেন, আমাদের পূর্বসূরি সালফে সালেহিন যারা ছিলেন, তারা রমজান মাস এলে কোরআনের নূর দিয়ে তাদের হৃদয়ের মশকটা পূর্ণ করে নিতেন। গুণ আলহামদুলিল্লাহ। কোরআনের নূর দিয়ে তাদের অন্তরে যে মশক, এই মশকটা পূর্ণ করে নিতেন। রমজান মাসে আমাদের সালফে সালেহিনের কোরআন খতমের সংখ্যা যদি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে আমাদের মাথাটা নিচু হয়ে যাবে। তারা কি করতেন আর আমরা কি করি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য মাসে প্রতি জুম্মার এক সপ্তাহে এক খতম কোরআন তেলাওয়াত করতেন, প্রতি সপ্তাহে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু রমজান মাস যখন আসতো তখন 3 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে 3 দিনে খতম করতেন। আল্লাহ রসুলের আরেকজন সাহাবী, নাম তার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজান মাস এলে কোরআন নিয়েই পড়ে থাকতেন। বিশেষ করে শেষ দশক যখন আসতো তখন প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিদিন শেষ দশকে প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে একবার করে খতম করতেন। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি রমজান মাস এলে প্রতি 2 রাতে একবার কোরআন খতম করতেন, প্রতি 2 রাকাতে, প্রতি 2 রাতে। শুধু তাই না, এই যে উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তিনি রমজান মাসে 17 বার কোরআন খতম করতেন। আলহামদুলিল্লাহ। একজন খলিফা, তার খেলাফতের কত বড় বোঝা তার ঘাড়ে চাপানো, সেই ব্যক্তি যদি রমজান মাসে, তাও মুখস্থ না, তারা সবাই কোরআনের হাফেজ ছিলেন কিন্তু মুখস্থ করতেন না, সরাসরি মুসহাফ খুলে কোরআন দেখে দেখে তেলাওয়াত করতেন। রমজান মাসে কোরআন খুলে তেলাওয়াত করবেন, কোরআন বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন। একজন খলিফা, যার উপরে রাষ্ট্রের গুরুভার চাপানো আছে,
সেই ব্যক্তি রমজান মাসে 17 বার কোরআন খতম করছেন। সুফিয়ান সাওয়ারি রাহিমাহুল্লাহ, তিনি রমজান মাস এলে অন্য অন্য নফল ইবাদত সব পরিত্যাগ করে শুধু কিয়ামুল লাইল ব্যতীত দিন রাত কোরআন সামনে নিয়ে পড়ে থাকতেন। কিছু সময় মাত্র ঘুমাতেন, কোরআন সামনে নিয়েই পড়ে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, দেখে দেখে তেলাওয়াত করতেন। যখন ঘুম আসতো একটু ঘুমিয়ে নিতেন, আর রাতে কিয়ামুল লাইল আদায় করতেন, আর সারা দিন ওই কোরআন নিয়েই পড়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের সূচনা করতেন। তিনি সূর্য উদয় হওয়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, তারপরে একটু ঘুমিয়ে যেতেন। শুধু এখানেই শেষ নয়, আমাদের যে বড় ইমাম, যাদেরকে আমরা যাদের নাম শুনেছি, যাদেরকে আমরা চিনি, এই বড় ইমাম যারা ছিলেন, তারা রমজান মাসে হাদিস অধ্যয়ন এবং ইলমি মজলিসগুলিকে স্থগিত করে দিতেন, বন্ধ রাখতেন। রমজান মাসে তারা হাদিসও পড়তেন না, বা হাদিসের যে তাদের দর্শগাহ ছিল, ইলমে মজলিস, ওটা রমজান মাসের জন্য স্থগিত করে দিয়ে আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতেন। ইবনুল হাকাম বলছেন কানা মালিক ইজা দাখালা রমাদান ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মাজালিসাতু আহলিল ইলম ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কুরআন মিনাল মুসহাফ। ইবনুল হাকাম বলছেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন রমজান মাস আসতো, তখন তিনি হাদিস অধ্যয়ন এবং তার ইলমে মজলিস থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যেতেন। ইয়াফিরু, দূরে সরে যেতেন, পৃথক হয়ে যেতেন। পৃথক হয়ে কি করতেন? ওয়াকবালা আলা তিলাওয়াতিল কুরআনি আলা মুসহাফ। তখন এবং কি করতেন যে তিনি ওই যে সরাসরি মুসহাফ পাণ্ডুলিপি খুলে কোরআন দেখে তেলাওয়াতের মধ্যে তিনি নিবিষ্ট হয়ে যেতেন একেবারে। চিন্তা করতে পারেন রমজান মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব কত বেশি। যে কথা বলছিলাম, রমজান হলো কোরআনের মাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের দর্শগাহে ছাত্র ছিল 90,000। রমজান মাসে সব স্থগিত করে দিতেন, আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতেন। সন্ধ্যার পরে তার ভক্তরা সব আসতেন, ছাত্ররা আসতেন, তিনি তাদের সবাইকে নিয়ে কিয়ামুল লাইল শুরু করে দিতেন। প্রতি রাকাতে 10 আয়াত তেলাওয়াত করতেন। এইভাবে তিনি কোরআন খতম করতেন। শুধু তাই না, প্রতি সাহারির সময় তিনি উঠতেন। সাহারির সময় উঠে তিনি কোরআনের 1/3 তেলাওয়াত করতেন। এইভাবে 3 সাহারিতে কোরআন মাজিদ কয়বার খতম হয়? একবার খতম করতেন। 3 সাহারিতে কোরআন একবার খতম করতেন। শুধু এখানে শেষ নয়, দিনের বেলা রমজান মাসে প্রতিদিন তিনি একবার করে কোরআন খতম করতেন। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো বিশ্বস্ত সূত্রে বর্ণিত হয়েছে। রমজান মাসে তাদের ইলমে মজলিসগুলিকে তারা এইভাবে বন্ধ রাখতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যার আল্লাহ ভীরুতা ছিল ভিন্ন ধরনের, এই যে হাদিসের প্রাচীনতম যে কিতাবের নাম কি মুয়াত্তা, এটা ইমাম মালিকের লেখা। অতএব রমজান মাসে আপনার একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে যেমন সে দেহের শেষ রক্ত বিন্দুটুকু দিয়েও শত্রুর বিরুদ্ধে লড়াই করে, রমজান মাস যখন আসতো তখন আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা তাদের নফস এবং শয়তানের বিরুদ্ধে ওই রকম লড়াই করতেন। নফস এবং শয়তানের বিরুদ্ধে ওই রকমই লড়াই করতেন। রমজান মাস হলো প্রতিযোগিতার মাস, নেক আমলের প্রতিযোগিতার মাস, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে নিরন্তর ফিরে যাওয়ার মাস, নিজের খারাপিগুলিকে বিসর্জন দিয়ে ভালো আমলে অভ্যস্ত হওয়ার মাস। রমজান মাসে আমরা কিছুটা আল্লাহর দিকে রুজু হলেও
রমজানের পরে সেই অভ্যাসটা আমাদের খুব কমই থাকে, ঠিক না? খুব কমই থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভুলে যাই। রমজান মাসে আমরা মোটামুটি কষ্ট স্বীকার করি অনেকেই, মুসলমানরা প্রায় সকলেই, কিন্তু রমজান চলে গেলে এই অভ্যাসটা আর আমাদের থাকে না। অথচ বৃদ্ধ বয়সে আহনাফ ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি সিয়াম পালন করতেন। বার্ধক্যের ভারে লুজ হয়ে গেছেন। তাকে এসে তার এক ভক্ত জিজ্ঞাসা করছে, ইন্নাকা যায়িফুন, ইন্নাকা শাইখুন কাবীরুন ওয়া ইন্না সিয়ামা ইউযইফুকা। আপনি একজন অতি বৃদ্ধ মানুষ, এই সিয়াম আপনাকে আরো দুর্বল করে দিচ্ছে। এই সিয়াম আপনি পালন না করে তো ফিদিয়া আদায় করতে পারেন, সিয়াম পালন করেন কেন? তার জবাবে তিনি কি বলেছেন যে ইন্নী আউদ্দু লিশাররি তবিল, আমি কিয়ামতের দীর্ঘ অনিষ্ট থেকে বাঁচার জন্য আজকের এই কষ্টটাকে জমা করে রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তারা বৃদ্ধ বয়সে এইভাবে, বৃদ্ধ বয়সে কেউ তারা তোয়াক্কা করতেন না। এটা হলো আমাদের সালফে সালেহিনের চরিত্র। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই বৃদ্ধ হয়ে গিয়েছেন। মুসলমানরা নৌ যুদ্ধে রওনা হচ্ছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ছেলে, সব যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তালহা বৃদ্ধ মানুষ, ছেলেদেরকে বলছেন আমাকেও যুদ্ধের পোশাক পরিয়ে দাও। ছেলেরা বলছেন আব্বা আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যুদ্ধ করার ক্ষমতা তো আপনার নাই। আমরা আপনার 4 পুত্র আছি, আমরাই যাচ্ছি আল্লাহর রাস্তায় জিহাদ করে আসব, আপনার হক আদায় করে আসব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা এই কথা বলছো, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, তোমরা যুবক হও আর বৃদ্ধ হও, বেশি সরঞ্জাম হোক কিংবা কম সরঞ্জাম হোক, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে তালহা আমার রাস্তায় জিহাদের ডাক এসেছিল, তুমি ঘরে কিভাবে বসেছিলে, আমি কি জবাব দেব? অতএব তোমরা আমাকে জিহাদের পোশাক পরিয়ে দাও। আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই কি জিহাদের ফরজিয়াত আমার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়নি। এই ছিল আমাদের সালফে সালেহিনের ভেতরকার চেতনা। ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রদেরকে ডেকে বলতেন যে ওয়া ইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআন ওয়া ইতআমুত তাআম। তিনি বলছেন রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস এবং অভাবী যারা তাদেরকে খাদ্য দানের মাস। রমজান মাসে আমরা কিছু ইবাদত করে খুব আত্মতৃপ্তি বোধ করি যে অনেক কিছু ইবাদত করলাম, অনেক নেকির কাজ করলাম। অথচ আমাদের সালফে সালেহিনরা রমজানের পরে 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজানের সম্পর্কিত আমাদের ইবাদতগুলো তোমার করে কবুল হয়, এবং তারা সবসময় পেরেশানিতে থাকতেন যে আমাদের ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হলো তো। আর আমরা কি করি, সারাদিন যদিও কষ্ট করে সিয়াম রাখি, ইফতারের বাহারি কত রকমের ইফতারি নেবেন। রমজান মাসে আমাদের মহিলা সালাফ যারা ছিলেন, মহিলা পূর্বসূরি যারা ছিলেন, তাদের প্রস্তুতি ছিল নজর কাড়ার মতো। আজকে আমাদের দেশে আমাদের মা বোনরা রমজান মাসে দিনের অর্ধেক সময় রান্নাঘরে কাটিয়ে দেয় বাহারি ইফতার এবং খাদ্য তৈরিতে, ঠিক না? তারা এটা করতেন না। তারা রমজানের আগেই ঘর গুছিয়ে নিতেন যেন রান্নাঘরের ধোঁয়ায় তাদের ইবাদতের সুঘ্রাণ নষ্ট না হয়। শুধু তাই না, তাদের সন্তানগুলিকে তারা এমন ভাবে তৈরি করতেন যে ছোট ছোট বাচ্চারা সারির সময় কি ওঠে, ঘুমে অচেতন থাকে, ওই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সারির সময় ওঠে, তারা সারি খাওয়ার আনন্দ উপভোগ করতে বল আলহামদুলিল্লাহ। তারা দিনের বেলায় সিয়াম পালন করতেন। ছোট বাচ্চা কতক্ষণ না খেয়ে থাকতে পারে, সিয়ামের কষ্ট তাদের হতো। কিন্তু আমাদের সালাফ যারা
মহিলা সালাফ যারা ছিলেন তারা সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শোনাতেন, নবীদের গল্প শোনাতেন, তাদের অন্য মনস্ক করে রাখতেন যাতে সিয়ামের কষ্ট তারা ভুলে যায়। এইভাবে তারা দিন পার করিয়ে নিতেন তাদের সন্তানদের। বল আলহামদুলিল্লাহ। অথচ আমরা রমজান মাস আসলে আমাদের বাজারের ফর্দ নিয়ে আমরা বড় ব্যস্ত হয়ে পড়ি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে কি করতেন জানেন? রমজান মাসে তার কাছে 15টি করে, প্রতিদিন 15টি করে খেজুর থাকতো। 15টি, কয়টা করে বললাম? 15টি। 5টি খেজুর দিয়ে তিনি সাহারি করতেন, 5টি খেজুর দিয়ে ইফতার করতেন, আর 5টি খেজুর দিয়ে সাহারি করতেন, আর 5টি খেজুর রেখে দিতেন তার পরের দিন ইফতারের জন্য। কল্পনা করা যায়? সারা দিনের খাওয়ার মাত্র 15টি খেজুর তারা রমজান মাসে আল্লাহর ইবাদতের জন্য তাদের পেটটাকে খালি করে ফেলতেন। আপনি যত খাবেন ততই অলসতা আপনার ভিতরে, আপনার উপরে বাসা বাঁধবে, আল্লাহর ইবাদতে আপনি একাগ্রতা হারিয়ে ফেলবেন। এই জন্য আমাদের পূর্বসূরি যারা ছিলেন রমজান মাসে পেট খালি করে ফেলতেন। এমনকি মুসলমানদের যে সমস্ত খলিফা, রাজা, বাদশা ছিলেন তারাও এই মাসে তাদের অলসতা, বিলাসিতা, খাদ্যের আয়োজন সবই দূরে ঠেলে ফেলে দিতেন। আবু আব্বাস হাশেম ইবনে কাসেম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একবার আমি খলিফা মুহতাদি বিল্লাহর নিকটে ছিলাম রমজান মাসে। একদিন মাগরিবের সময় হলে একটু কিছু খেয়ে পানি পান করে মাগরিবের সালাত আদায় করলাম। যেহেতু আমি মুহতাদি বিল্লাহর মেহমান, মুহতাদি বিল্লাহ মাগরিবের সালাত শেষ করেই খাদেমকে বললেন খাদ্য নিয়ে এসো। খাদ্য আনা হলো কি জানেন? একটা বড় পাত্রে কিছু রুটি আর কয়েকটা ছোট ছোট বাটি, একটাতে আছে কিছু লবণ, আর একটাতে আছে কিছু জাইতুন তেল, আর একটাতে আছে কিছু সিরকা। সিরকার নাম শুনেন? কিছু সিরকা। খলিফা মুহতাদি বিল্লাহ আবু আব্বাস হাশেম ইবনে কাসেমকে বলছেন নেন খান। খলিফা নিজেও খাচ্ছেন। এই মেহমান তিনি বলছেন যে আমি খাচ্ছি চাকুমাকু করে খাচ্ছি, এই জন্য জানছি যে খলিফার মেহমান আমি, নিশ্চয় ভিতর থেকে গোস্ত আরো অন্যান্য উপাদেয় খাদ্য আসবে, তাই আমি চাকুমাকু করে খাচ্ছি। কিন্তু খলিফা ঠিক মতোই খেয়ে যাচ্ছেন। এক পর্যায়ে খলিফা আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি সিয়াম ছিলেন না? তো হ্যাঁ, অবশ্যই সিয়াম ছিলাম। তো কেমন সিয়াম ছিলেন? আপনার পেটে ক্ষুধা নাই? পেট পুরে খান। বলছে রমজান মাসে আমার খাদ্য এই, আমি ভালো খাবার রমজান মাসে খাই না, আমি যা খাই তাই খেয়ে চলে যান। বলুন আলহামদুলিল্লাহ। অতএব রমজান মাসে পেট পূর্তি খাওয়ার পরিকল্পনা না করে নিজের হৃদয়কে কোরআনের আলো দিয়ে নিজের হৃদয়ের মশককে পূর্ণ করতে হবে। এই প্রচেষ্টাই যেন আমাদের থাকে। আল্লাহ পাক আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াত, আমাদের ইবাদত, আমাদের জিকিরগুলো আগামী যে রমজান আসছে যেন সেগুলো কবুল করে নেন এবং সেগুলো সুস্থ হালতে পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস-সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।